भी ऐलान कर दिया। अगर रूसी फौज की हलचल यूक्रेन की सीमा पर तेज होती है तो इसका सीधा मतलब होगा जंग का आगाज। यूक्रेन का दावा है कि रूसी सेना ने हमले शुरू कर दिए हैं और झड़प में यूक्रेन का एक जवान शहीद हो गया है। ऐसी वैक्यूम बम कितना खतरनाक है इसका अंदाजा इस बात से लगा सकते हैं कि जब ये बम फटता है तो हवा से ऑक्सीजन खत्म हो जाती है। এমন একটা পচা পচা গন্ধ।
হ্যালো, আমার ঘুরতে যেতে খুব ভালো লাগতো। পিসেমশাই বলেছিল ঘুরতে নিয়ে যাবে। আমি তো পিসেমশাইয়ের বাড়িতেই থাকতাম। রাতের বেলা ঘুমোচ্ছিল পিসেমশাইয়ের সাথে। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখি পাশে শুয়ে থাকা পিসেমশাই কেমন যেন দলা পাকিয়ে গেছে। আমাদের বাইরে যাওয়া বারণ ছিল। জানলার কাছে এসে দেখি বাইরে প্রচুর মানুষ, সব বুক ভরা নিঃশ্বাস নিয়ে দৌড়াচ্ছে আর ভীষণ চিৎকার। তারপর আমি আবার ঘুমিয়ে পড়ি। সকালবেলায় যখন চোখ খুললাম দেখি একটা লোক এসে আমাকে এখানে ছেড়ে দিয়ে গেল। বললো কিছুদিন অপেক্ষা করো, তারপর এসে নিয়ে যাব। ওইখানেও একটা বদ্ধ ঘরে আমাকে আটকে রেখে দেওয়া হয়েছিল, আর এইখানেও একটা বদ্ধ ঘরেই রেখে দিয়ে গেল। কি করতে তুমি? পড়াশোনা করতাম। শোনা শোনা, আমি বাইরে যেতে পারবো না, আপাতত নয়। আমার খুব খিদে পাচ্ছে। হাওয়া খেয়ে পেট ভরাও। বলছিলাম এখানে আর কেউ নেই? আছি তো। তুমি আছো, আমি আছি, আরো বেশ কয়েকজন আছে ভেতরে শুয়ে, আরো একজন আছে স্নানে গিয়েছে। আসবে আসবে। কিছু একটা হবে জানো, আমার মন বলছে কিছু একটা হবে, এমন কিছু একটা হবে। এমন কিছু আরো একজন আছে। কে? প্রহরী। প্রহরী? কার প্রহরী? সবাই সবাই, তোমার আমার এই রাষ্ট্রের এই সমাজে আমাদের প্রত্যেকের
কেন কেন তোমাকে ভয় পাবো কেন? अगर पकड़ के ले जाओ तो ধরে নিয়ে যাবে? কোথায় ধরে নিয়ে যাবে? ওই ওই পাহাড় পেরিয়ে অনেক দূরে एकदम से राजा के पास। রাজার কাছে নিয়ে যাবে? তো নিয়ে যাও না আমাকে। কিন্তু কিন্তু ওরা যে আমাকে এখান থেকে বাইরে যেতে বারণ করেছে। ওই ওই কেউ কোথাও ধরে নিয়ে যেতে পারবে না, সারা দিন রাত্রি আমাকে কেবল এখানেই বসে থাকতে হবে। अच्छा, तो इसीलिए तुम्हारा चेहरा सफेद हो गया और आंखों के नीचे काला स्याही आ गया। कुछ हुआ है क्या? তুমি ঘন্টা বাজাবে না প্রহরী? अभी समय नहीं हुआ है। কেউ বলে সময় বয়ে যাচ্ছে, কেউ বলে এখনো সময় হয়নি। তুমি ঘন্টা বাজিয়ে দিলেই তো সময় হবে। वो कैसे? समय होने पर ही तो मैं घंटा बजाता हूँ। দুপুরবেলা আমাদের বাড়িতে যখন সকলের খাওয়া হয়ে যেত, পিসেমশাই কোথায় কাজে বেরিয়ে যেতেন, পিসিমা রামায়ণ পড়তে পড়তে ঘুমিয়ে পড়তেন। আমাদের খুদে কুকুরটা উঠোনের ওই কোণে ছায়ার নিচে লেজের মধ্যে মুখ গুজে ঘুমিয়ে থাকতো। তখন তোমার ঘন্টা বাজতো। আচ্ছা প্রহরী, তোমরা এই ঘন্টা কেন বাজাও? घंटा हम सबको ये बात बताता है कि समय किसी के लिए बैठा नहीं, वो तो केवल चलता ही जाता है, चलता ही চলে जाता है। যাচ্ছে? কোথায় চলে যাচ্ছে? কোন দেশে? वो तो कोई नहीं जानता है। সে দেশ বুঝি কেউ দেখে আসেনি। আমার তো ইচ্ছে করে আমিও সময়ের সাথে চলে যাই সেই অজানা দেশে, যে দেশের কথা কেউ কখনো শোনেনি। उस देश में तो सबको जाना है। আমাকেও যেতে হবে। हाँ, सबको। কিন্তু ওরা যে আমাকে এখান থেকে বাইরে যেতে বারণ করেছে। शायद एक दिन वही लोग तुम्हें लेकर जाएंगे। না, তুমি ওদের চেনো না, ওরা কেবলই ধরে রাখে। अरे चिंता मत करो, उससे अच्छे लोग आएंगे और तुम्हें छुड़ा कर ले जाएंगे। ওর সে ভালো লোক কবে আসবে? আমার যে এখানে বসে থাকতে মোটেও ইচ্ছে করে না। ऐसे नहीं बोलते। না না, তুমি জানো না, আমাকে ধরে এনে যেখানে বসিয়ে রেখে দিয়ে গেছে, আমি তো সেখানেই বসে আছি, এক পাও বাইরে বেরোইনি। কিন্তু কিন্তু যখন তোমার এই ঘন্টা বাজে, আমার মনে হয় কি, আচ্ছা প্রহরী, हाँ बोलो। আচ্ছা আচ্ছা, ওই যে রাস্তার ওপারে বড় বাড়িতে একটা বড় নিশে উড়িয়ে দিয়েছে, আর ওখানে সব লোক কেবল যাচ্ছে আসছে, ওখানে কি হয়েছে? वहाँ पे एक नया डाकघर खुला है। ডাকঘর? কার ডাকঘর? और किसका होगा? हमारे राजा का है। রাজার ডাকঘরে রাজার কাছ থেকে সবার চিঠি আসে? हाँ, राजा से आता है। देखना एक दिन तुम्हारे नाम पे भी चिट्ठी आएगा। আমার নামে চিঠি আসবে? तुम जैसे लोगों के लिए राजा छोटी छोटी चिट्ठियां लिखते हैं। আচ্ছা আচ্ছা, রাজা আমায় চিঠি লিখলে সে চিঠি আমায় কে এনে দেবে? तुम्हें नहीं पता? राजा के पास तो बहुत सारे डाकिया है, वो जो गोल गोल सोने का बिना लगाकर घूमते हैं। ঘুরে বেড়ায়? কোথায় ঘুরে বেড়ায়? और कहाँ? घरों में, देशों में। আমি যদি রাজার ডাক হড়কড়া হতাম। डाकिया? अरे बेटा, ये बहुत कठिन काम है, बहुत। धूप हो या बारिश, बड़े आदमी हो या छोटे, सबके घर घर जाकर चिट्ठी पहुंचाना पड़ता है। और तुम्हें ये काम आसान लगता है? এই কাজটাই তো আমার ভালো লেগেছিল। अच्छा। না না, তোমার কাছে ভালো। দুপুর বেলা যখন রোদ্দুরে ঝাঁ ঝাঁ, তখন তোমার ঘন্টা বাজতো। আবার কোনো কোনো দিন রাতের বেলা আমার হঠাৎ করে ঘুম ভেঙে যেত। আমি জানলার কাছে এসে দেখতাম বাইরে প্রচুর মানুষ ঘুমিয়ে আছে, আর অন্ধকারের ভেতর দিয়ে তোমার এই ঘন্টার আওয়াজ ভেসে আসছে। শুনে শুনে আমার ভীষণ ভয় করতো, তোমার এই ঘন্টার আওয়াজ। ঢং, 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 ঢং।
তো সে। আচ্ছা, যে স্নানে গিয়েছিল। কোথায় যাচ্ছ? মতে খুব ঘুম পাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছ? তোমরা কোথায় নিয়ে যাচ্ছ?
দাঁড়াও, তোমরা কোথায় যাচ্ছ? আমরা খেলতে চলেছি। কি খেলবে? আমরা চাষ খেলা খেলবো। এই যে এটা আমাদের লাঙ্গল, আর আমরা দুজন গরু হব। সারাদিন খেলবে? হ্যাঁ হ্যাঁ, সারাদিন। তারপর সন্ধ্যের সময় ওই নদীর ধার দিয়ে বাড়ি ফিরে আসবে? হ্যাঁ, সন্ধ্যের সময় ফিরবো। আমার এই জানলার পাশ দিয়ে ফিরো ভাই। তুমিও বাইরে এসো, চলো আমাদের সাথে খেলতে যাবে। না না, ওরা আমাকে এখান থেকে বাইরে যেতে বারণ করেছে। ওদের কথা তুমি শোনো বুঝি? আরে চল ভাই চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। চল চল চল। এই শোনো না ভাই, বলছিলাম তোমরা কিছুক্ষণ আমার এই জানলাটির সামনে দাঁড়িয়ে খেলো না, আমি একটু দেখি। এখানে এখানে কি নিয়ে খেলবো? এই যে এই যে আমার কাছে কত খেলনা আছে, এইসব নিয়ে খেলো। একলা ঘরে বসে এসব নিয়ে খেলতে আমার মোটেও ভালো লাগে না, সব ধুলো জড়ানো অবস্থায় পড়েই থাকে। এসব নিয়ে খেলো। বাহ, কি সুন্দর খেলনা। ভাই পেন। এই দেখ ভাই, জটাই পড়ি। এই দেখ ভাই, কত সুন্দর সেপাই। এই তো সেপাইটা আমাকে দে না রে। না দেবো না, এ দে না রে। না দেবো না। আরে দে না রে। না, তো চটাই বুড়িটা আমাকে দে। এই যে, তাহলে আমিও দেবো না, দেবো না, দেবো না। যে তো এখান থেকে। আমার খেল না, কেন দেবো? তো কেন দেবো না? আরে কি হলো, কি কাঁদছো কেন? আচ্ছা, এই সব খেলনাগুলো যে আমাদের দিয়ে দিচ্ছ, তোমার একটুও কষ্ট হচ্ছে না? না না, একটুও কষ্ট হচ্ছে না, সব তোমাদের দিয়ে দিলাম। আর কেউ তো ফিরিয়ে দেবো না। না চাই না, চাই না, সব তোমরাই রেখে দাও। কেউ তো বকবে না। কেউ না, কেউ না, তবে প্রত্যেক দিন একবার করে আমার জানলার সামনে এসে খেলে যেতে হবে। ঠিক আছে। এগুলি যখন আবার পুরনো হয়ে যাবে, আমি আবার নতুন খেলনা দিয়ে দেবো। ওই দেখ, কিছু না আসছে। এ ভেতরে কে? আমি 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 অমল। এদিকে তাকাও। কি ওটা? খেলনা? খেলনা? দেখি ওপরের দিকে তাকাও। চোখ। শ্বাস নাও জোরে। 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 ঠিক আছে। আপনাকে তো সবাই মানে। হ্যাঁ, সবাই মানে। ওই রাজার ডাকঘরের ডাক খড়খড়াও তো আপনার কথা শোনে। না শুনে তার প্রাণ বাঁচে, ডাক্তার বলে কথা। আপনি তাদের বলে দেবেন যে আমি অমল, আর আমি এইখানটাতে বসে থাকি। কেন? আমার নামে যদি চিঠি আসে। তোমার নামে চিঠি কে লিখবে? রাজা যদি চিঠি লেখেন। রাজা? রাজা তোমাকে চিঠি লিখবে? তা লিখবেন বই, তুমি যে তার পরম বন্ধু। তোমার সাথেই দেখা হচ্ছে না বলে শুনেছি রাজা নাকি একদম শুকিয়ে যাচ্ছে।
খবর পেয়েছি, আর দেরি নেই। চিঠি হয়তো আজ আসে কিংবা কাল। আপনি আমার সাথে এমন করে কথা বলছেন কেন? আপনি কি আমার উপর রাগ করেছেন? রাগ করব? তা তোমার উপর এত সাহস আমার? শুনেছি রাজার সঙ্গে তোমার চিঠি চলে। শোনো বাবা, শীঘ্রই যাতে রাজার চিঠি তোমার কাছে আসে তার একটা ব্যবস্থা আমি করে দিচ্ছি। না না, আপনাকে কিছু করতে হবে না। কেন? তোমার খবর আমি রাজাকে পৌঁছে দেব, তাহলে তো তিনি আর দেরি করবেন। শীঘ্রই তোমার খবর নিতে সিপাহি পাঠিয়ে দেবেন। একটা সত্যি বলবো, আমিও কিছুদিন এখানে থাকবো। রাজার কাছে যাবেন না? হ্যাঁ, যাবো, অপেক্ষা করছি। তো এখন কোথায় চললেন? ঘুমোতে। ঘুম পাচ্ছে আজ। কোথায় নিয়ে যাচ্ছ? তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? বাপরে বাপ, বাইরে কে বৃষ্টি! ওষুধটা খেয়েছো? কেমন লাগছে এখন? সেবাসা, এগুলো কি?
কি দেখছো? খেলনা, আমার সব পুরনো খেলনা। তোমার সেই ডাকঘর। আচ্ছা বিষমশাই, আমাকে উঠোনটা তো যেতে পারবো না? না, ওই দেখো না, যেখানে পিসিমা রোজ বসে জাতা দিয়ে ডাল ভাঙতেন, আর ভাঙা ডালের খুঁটগুলিকে দু হাতে তুলে নিয়ে কাঠবিড়ালি কেমন করে তার লেজের উপর ভর দিয়ে বসে কুটুস কুটুস করে খেত, ওইখানটা তো যেতে পারবো না। না, আমি যদি কাঠবিড়ালি হতাম তবে বেশ হতো। আচ্ছা পিসেমশাই, এই তোমরা আমাকে বাইরে বেরোতে দিতে না কেন? আরে কবিরাজ যে বলেছে বাইরে বেরোলে তোমার অসুখ করবে। কবিরাজ কেমন করে জানলে? সে কি কথা অমল, কবিরাজ জানবেন না? আরে সেটি এত বড় বড় সব পুঁথি পড়ে ফেলেছে। পুঁথি পড়লেই কি সব জানা যায়? বেশ, তাও বুঝি তুমি জানো না? না। দেখো, বড় বড় পণ্ডিতরা সব তোমারই মতো, আর তারা তো কেউ ঘর থেকে বেরোয় না। বেরোয় না? আরে না, কখন বেরোবে বলো? তারা বসে বসে কেবল পুঁথি পড়ে, আর কোনো দিকেই তাদের চোখ নেই। অমল বাবু, তুমিও বড় হয়ে পণ্ডিত হবে, বসে বসে এত বড় বড় সব পুঁথি পড়বে, আর তোমাকে দেখে সবাই আশ্চর্য হয়ে যাবে। না না পিসেমশাই, আমি তো হাত দুটি পায়ে পড়ি, আমি পণ্ডিত হব না পিসেমশাই, আমি পণ্ডিত হব না। বলো কি অমল, যদি পণ্ডিত হতে পারতুম আমি তো বেঁচে যেত। আমি তো কেবল যা আছে সব কিছু দেখ। আরে দেখবে কি, আর দেখবার এখন আছেই বা কি? ওই যে আমাদের জানলার ধারে বসে দূরে পাহাড় দেখা যেত, আমার তো ইচ্ছে করতো ওই পাহাড়টা পার হয়ে চলে যায়। যেসব পাগলের মতো কথা বলছো অমল, কাজ নেই কর্ম নেই, খামোকা পাহাড়টা পেরিয়ে চলে যাবে। আরে পাহাড়টা যখন মস্ত বেড়ার মতো উঁচু হয়ে আছে, তখন তো তোমাকে বুঝতে হবে যে ওটা পেরিয়ে যাওয়া বারণ। তাহলে এত বড় বড় পাথর জড়ো করে এত বড় একটা কাণ্ড করবার দরকার কি ছিল? পিসেমশাই তোমার কি মনে হয় ও বারণ করছে? আমার তো মনে হয় যে পৃথিবী কথা কইতে পারে না, তাই নীল আকাশে দুহাত তুলে ডাকছে। যারা দূরে ঘরে একলা বসে থাকে তারাও দুপুর বেলা জানলার ধারে বসে ওই ডাক শুনতে পায়। পণ্ডিতরা বুঝি পায় না? তারা তো তোমার মতো খ্যাপা নয়, আর তাছাড়া তারা শুনতে চায়ও না। পিসেমশাই আমি না আমার মতো খ্যাপা একজনকে দেখেছিলাম। সত্যি নাকি? কেমন কেমন শুনে? তার কাঁধে একটা বাঁশের লাঠি, আর লাঠির আগে একটা পুটুলি বাঁধা, আর বাঁধে একটা ঘটি। ঘটি? হ্যাঁ ঘটি, আর পুরনো একজোড়া নাগরায় জুতো পরে ওই মাঠের পথ ধরে পাহাড়ের দিকে যাচ্ছিল। আমি তাকে ডেকে জিজ্ঞাসা করলুম, তুমি কোথায় যাচ্ছ? তো সে বললো, কি জানি, যেখানে হয়। তো আমি বললুম, কেন যাচ্ছ? তো সে বললো, কাজ খুঁজতে যাচ্ছে। আচ্ছা পিসেমশাই, এই কাজ কি খুঁজতে হয়? হয় বই কি অমল, আরে কত লোকই তো কাজ খুঁজে বেড়ায়। বেশ তো আমিও খুঁজবো। আর যদি খুঁজে না পাও তো আবার খুঁজবো। আবার খুঁজবে? হ্যাঁ। তারপরে নাগরায় জুতো পরা লোকটা চলে গেল। ওই দূরে যেখানে ডুমুর গাছের তলা দিয়ে ঝর্ণার জল বয়ে যায়, সে সেখানে গিয়ে কাঁধের থেকে পুটুলিটা নিচে নামিয়ে রাখলে। তারপর পায়ের কাপড় গুটিয়ে ঝর্ণার জলে আস্তে আস্তে পা দুটি ধুয়ে নিবে। ধোয়া হয়ে গেলে পুটুলি খুলে ছাতু বার করে জল দিয়ে মেখে খুব করে খেয়ে নিলে। খাওয়া হয়ে গেলে আবার পুটুলি বেঁধে লাঠি কাঁধে তুলে ওই ঝর্ণার জল কেটে কেটে দূরে পাহাড়ের দিকে চলে গেল। পিসেমশাই, আমিও না পিসিমাকে বলে রেখেছিলাম যে আমিও একদিন ওই ঝর্ণার ধারে গিয়ে বসে ছাতু খাবো। তো পিসিমা বলেছিলেন যে তুমি আগে ভালো হয়ে দাও বাবা, তারপরে তোমাকে ঝর্ণার ধারে নিয়ে গিয়ে ছাতু খাইয়ে আনবো। আমি কবে ভালো হব? হ্যাঁ পিসেমশাই। পিসেমশাই, পিসেমশাই,
ঠাকুরদা, ক্রঞ্চদি। আরে আশ্চর্যের জায়গা, পাখিদের দেশ, সেখানে মানুষ থাকে না, তারা কথা কয় না, চলে না, শুধু গান গায় আর ওরে। সমুদ্রের ধারে? হ্যাঁ, সমুদ্রের ধারে। সব নীল রঙের পাহাড় আছে। নীল রঙের পাহাড়েই তো তাদের বাসা। সন্ধ্যার সময় সূর্যাস্তের আলো এসে ওই পাহাড়ের উপর পড়ে, আর ঝাঁকে ঝাঁকে সবুজ রঙের পাখি তাদের বাসায় ফিরে আসতে থাকে। তখন সেই পাহাড়ের রঙে, পাখিদের রঙে, আকাশের রঙে সে এক কাণ্ড হয়। পাহাড়ে ঝর্ণা আছে। বিলক্ষণ, বিলক্ষণ। ঝর্ণা না থাকলে কি চলে? একেবারে একেবারে হিরে গালিয়ে ঢেলে দিয়েছে। কোন কবিরাজের বাবার সাধ্য নেই তাকে এক দণ্ড কোথাও আটকে রাখে। তবে পাখিগুলো আমাকে যদি তুচ্ছ মানুষ ভেবে ওই এক ঘরে করে না রাখতো, তাহলে ওই ঝর্ণার ধারে তাদের হাজার হাজার বাসার এক পাশে বাসা বেঁধে আমি সমুদ্রের ঢেউ দেখে সারাটা জীবন কাটিয়ে দিতাম। ঠাকুরদা, ঠাকুরদা, আমি যদি পাখি হতাম তাহলে? তাহলে 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 তো ভারী মুশকিল হতো বাবা। শুনলাম তুমি নাকি দইওয়ালাকে বলে রেখেছো বড় হয়ে তুমি দই বিক্রি করতে চাও, কিন্তু পাখিদের মধ্যে তোমার দইয়ের ব্যবসা তো তেমন বেশ জমতো না। আমার কি মনে হয় জানো, তাতে তোমার বেশ কিছু লোকসানই হতো। ঠাকুরদা, আমার চিঠি কবে আসবে? চিঠি? শুনেছি তো সে চিঠি পথে রওনা হয়ে বেরিয়েছে। সে চিঠি এখন পথেই আছে। পথে? কোন পথে? সেই যে বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হয়ে গেলে অনেক দূর দেখা যায়, সেই ঘন বনের পথে? তবে তো তুমি সব জানো দেখছি। হ্যাঁ, সেই পথেই তো। হ্যাঁ ঠাকুরদা। তাই তো দেখতে পাচ্ছি। কি করে জানলে? সে আমি জানি না, আমি যেন চোখের সামনে সমস্তটা দেখতে পাই। আমি যেন অনেকবার দেখেছি, অনেকদিন আগে, কতদিন তা মনে পড়ে না। ওই যেখানে পাহাড়ের পায়ের কাছে ঝর্ণার পথ ফুরিয়েছে, সেখানে বাঁকা নদীর পথ ধরে সে আসছে। নদীর ধারে জোয়ারির ক্ষেত, তার পাশে আখের ক্ষেত, আখের ক্ষেতের পাশ দিয়ে সরু উঁচু আল চলে গিয়েছে। সেই আল ধরে সে কেবলই চলে আসছে, রাত দিন এক লাটি চলে আসছে।
ক্ষেতের ধারে ঝিঝি পোকা ডাকছে, নদীর ধারে কোনো মানুষ নেই, কেবল কাদা খোঁচা নেই দুলিয়ে দুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি যতই দেখছি সে আসছে, আমার আমার মনের মধ্যে ভারী খুশি হয়ে উঠছে। আচ্ছা ঠাকুরদা, তোমার সাথে যে এসেছিল সে কোথায়? কি হলো বলে যাও, সে কোথায়? ও স্নানে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে তোমার কাছে। তুমি কোথায় যাচ্ছ? আমি তো চলে গেছি অমল, অনেক দিন আগে। বড্ড ঘুম পাচ্ছে। তুমি কে? আমি আমি সুধা। তুমি কি করো? সাজিপুরি ফুল তুলি আর মালা গাঁথি। এখন তো ফুল তুলতেই চলেছি। ফুল তুলতে চলেছো? তাই তোমার পা দুটি আমার খুশিতে মেতে উঠেছে। যতই চলেছো মল বাজছে ঝম 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 ঝম। আমি যদি তোমার সাথে যেতে পারতুম, তাহলে ওই উঁচু ডালে যেখানে দেখা যায় না, ওখান থেকে আমি তোমায় ফুল পেড়ে দিতুম। আচ্ছা, তা বই ফুলের খবর তুমি আমার থেকেও বেশি জানো? হ্যাঁ জানি, খুব জানি। আমি 7 ভাই চম্পার খবর জানি। আমার তো মনে হয় সবাই যদি আমাকে ছেড়ে দেয়, তাহলে আমি চলে যেতে পারি খুব ঘন বনের মধ্যে, যেখানে রাস্তা খুঁজে পাওয়া যায় না। আর সেখানে সব সরু গাছের ডালের আগায় বসে মনুয়া পাখি দোলা খায়, সেখানে আমি চাপা ফুল হয়ে ফুটতে পারি।
বসে থাকতে পারতাম, তাহলে কেমন মজা হতো। তাহলে সারাদিন কি করতে? আমার কাছে একটা বেনে বউ বোতল আছে, তার বিয়ে দিতাম। আর আমার কাছে একটা ছোট্ট খুশি মেনি আছে, তাকে নিয়ে সারাদিন। এই দেখো কত দেরি হয়ে গেল। এবার যদি যাই তাহলে আমি আর ফুল পাবো না। দাঁড়াও না, তোমার সাথে গল্প করতে আমার বেশ লাগছে। আচ্ছা আচ্ছা বেশ, তুমি দুষ্টুমি করো না, লক্ষ্মী হয়ে এখানে স্থির হয়ে বসো। আমি ফুল তুলে ফেরবার পথে তোমার সাথে দেখা করে যাব, কেমন? আর আমাকে একটি ফুল দেবে? ফুল? ফুল অমনি কেমন করে দেব? তার জন্য যে দাম দিতে হবে। তাহলে ফুল তুলে ফেরার পথে তুমি আসবে? হ্যাঁ আসবো। আসবে? হ্যাঁ হ্যাঁ আসবো। আমায় ভুলে যাবে না তো? আমি অমল, মনে থাকবে তোমার? না না, ভুলবো না, দেখো ঠিক মনে থাকবে। বড্ড ঘুম পাচ্ছে। এখানে বসে কি করছো বাবা? দইওয়ালা, এই কাজটাই যে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল। আচ্ছা তোমার কি হয়েছে? জানি না, ওরা আমাকে এখান থেকে বাইরে যেতে বারণ করেছে। আচ্ছা দইওয়ালা, তুমি কোথা থেকে আসছো? আমি আমাদের গ্রাম থেকে। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই পাঁচমুড়ো পাহাড়ের তলায়, সামলি নদীর ধারে। পাঁচমুড়ো পাহাড়, সামলি নদী, আমার মনে হয় আমি সব দেখেছি। তুমি দেখেছো? কোনোদিন পাহাড় তলায় গেছিলে নাকি? না যাইনি, তবে আমার মনে হয় বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম।
একটি লাল রঙের রাস্তার ধারে। ঠিক বলেছে বাবা। আর সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়ায়। ঠিক কথা, ঠিক কথা। আমাদের গ্রামে গরু চড়ে বই কি খুব চড়ে। আর গ্রামের মেয়েরা নদী থেকে কলস ভর্তি করে জল তুলে নিয়ে মাথায় করে চলে যায়। তাদের সকলের পরনে লাল রঙের শাড়ি। বাবা 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 বাবা, ঠিক বলেছ বাবা, একদম ঠিক। আমাদের গোয়ালপাড়ার মেয়েরা সবাই সবাই নদী থেকেই তো জল তুলে নিয়ে যায়। তবে তাদের সবার পরনে যে লাল শাড়ি তা তো নয়। আচ্ছা বাবা, তুমি কোনো একদিন সেখানে বেড়াতে গেছিলে? না না, সত্যি বলছি দইওয়ালা, কোনো দিনও যায়নি। যাওনি? তবে তবে ওরা যবে আমাকে এখান থেকে যেতে দেবে, তুমি তুমি তোমার সাথে আমায় নিয়ে যাবে তোমাদের গ্রামে? নিশ্চয়ই। আমায় আমায় তোমার মতন অমন দই বেচতে শিখিয়ে দেবে, ওই রকম বাঁক কাঁধে নিয়ে খুব দূরের রাস্তা দিয়ে। আর আর কেমন করে তুমি বলো, দই দই ভালো দই 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 ভালো দই। হায় হায় হায়, আমার পোড়া কপাল। বলি এ সুরও কি শেখবা সুর? এ সুরি যে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল। আকাশের শেষ থেকে পাখিদের ডাক শুনলে যেমন মন উদাস হয়ে যায়, তেমনি তেমনি দূরে গাছের সারির ফাঁক থেকে যখন তোমার এই হাঁক শুনতে পাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল যে জানি কি মনে হচ্ছিল। বাবা, বাবা একবার দই খাবে? না। তোমার কি অনেক দেরি হয়ে গেল? না না বাবা, আমার কিছু দেরি হয়নি, কোনো লোকসান হয়নি আমার। দই বেচতে যে এত সুখ, তা যে আমি তোমার কাছ থেকে শিখে গেল, তোমার থেকে। দই দই ভালো দই 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 ভালো দই। বড্ড ঘুম পাচ্ছে, এবার আমাকে ঘুমোতে যেতে হবে। তবে এখন আমরা আসি। হ্যাঁ, দাঁড়াও না, বলছিলাম তোমরা তো বাইরেই থাকো, ওই রাজার ডাকঘরে ডাক হরকরা দিচ্ছে না? হ্যাঁ চিনি বই কি, খুব চিনি। আচ্ছা, কে তারা, তাদের নাম কি? ওই তো একজন হচ্ছে বাদল হরকারা, আরেকজন শরৎ, আর কত আছে। আচ্ছা, আমার নামে যদি চিঠি আসে ওরা আমায় চিনতে পারবে? চিনতে পারবে না কেন? চিঠিতে যদি তোমার নাম লেখা থাকে তাহলে ওরা তোমায় ঠিক চিনে নেবে। তাহলে কাল সকালবেলায় তোমরা যখন আসবে, ওদের মধ্যে একজনকে এনে আমায় চিনিয়ে দিও না। আচ্ছা দেবো। দাঁড়া দাঁড়া দাঁড়া। এই সব খেলনা তোমাদের। এগুলো সব আমাদের।
হ্যাঁ হ্যাঁ সব তোমাদের। অমল, অমল, অমল। চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে, সব অস্পষ্ট, যেন স্বপ্নে। কে? আমি সুধা। সুধা? বলেছিলাম না আমি তোমাকে ভুলবো না। এসো। কোথায়? রাজার কাছে। রাজার কাছে? এসো। এসো। আমার রাজার চিঠি কবে আসবে? চিঠি? চিঠি তো এসে গেছে। এসে গেছে? এসো। আমিও যাব। ঘুমোতে যাব। বড্ড ঘুম পাচ্ছে আমার।